নিজে নিজেই পারবা, তারপর আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের যে দুইটা সরলরেখা দেওয়া আছে সেই দুইটা কি 3x - y + 7 = 0, আর একটা হচ্ছে কত 5x + 3y - 1 = 0, দুইটা সরলরেখা। তো এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার। তো লিখবা যে 1 ও 2 ছেদবিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ কি হবে বলো? ইতিমধ্যে কিন্তু আমরা অনেকবার করছি এরকম সূত্র। আমাদের সূত্রটা একটু দেখাই। এই তো এটা, তাই না? এই যে দুইটা বিন্দু সরলরেখা দ্বারা ছেদবিন্দু দিয়ে যে এরূপ সরলরেখার সমীকরণ, তো এটা দিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে বের করছি। সেটা কত ছিল আমাদের? x × 3 + 5k, তারপর হচ্ছে +y × 3k - 1 + 7 মানে হচ্ছে 7 - k, ঠিক আছে? এটা কিন্তু আমরা বের করতে পারছি। আচ্ছা, এখন লিখবা যে এটাকে 3 নাম্বার দিলা। এখন লিখবা 3 নাম্বার রেখাটি উভয় অক্ষের কি বলছে এখানে? আমাদের উভয় অক্ষ বলছে, তো উভয় অক্ষের ধনাত্মক কি বলে দিছে প্লাস, তার উভয় অক্ষের ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে, ঠিক আছে? তাহলে আমাদের উভয় অক্ষ তার মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটারই ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে। তার মানে আমাদের এক্স ও ওয়াই এর সহগ কি সমান হবে, এক্স অক্ষ থেকেও ছেদ করে, ওয়াই অক্ষ থেকেও। দেখো তার মানে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা থেকে সমান অংশ ছেদ করে, তার মানে আমাদের এখানে এক্স এর সহগও 0, ওয়াই এর সহগও 0। ওকে, তো এখন আমাদের এটা এক্স এর সহগ 0 হলে কত? 3 + 5k = 0। তখন আমাদের কে এর মান কত আসে? কে এক্স এর সহগ যদি 0 হয় তখন আমাদের কে এর মান আসে কত? -2। ও আচ্ছা, এখানে কিন্তু আমাদের মান বের করতে বলে না, বলছে যে ধনাত্মক দিক থেকে সমান অংশ ছেদ করে, তার মানে এক্স অক্ষ থেকে যা ছেদ করে তার সমান কি ওয়াই অক্ষ থেকে ছেদ করে, সমান সমান অংশ ছেদ করতেছে। তার মানে আমাদের এক্স অক্ষের সহগ সমান সমান কি ওয়াই অক্ষের সহগ, বলে দিছে সমান অংশ ছেদ করতেছে, ঠিক আছে? তাহলে আমাদের এক্স অক্ষের সহগ কত? 3 + 5k = ওয়াই অক্ষের সহগ কত? 3k - 1। কোশ্চেনটা একটু বুঝতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এত তো এখান থেকে এখন আমাদের কে এর মানটা বের করতে হবে। এখান থেকে আমাদের কে এর মান কত আসে? -2 আসে। তো এটা বুঝে নিবা যে বলছে উভয় অক্ষের ধনাত্মক দিক হতে সমান অংশ, উভয় অক্ষ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটারই সমান অংশ ছেদ করে। তো তার মানে দুইটা সমান দিয়ে লিখলাম। তো এখন আমাদের যে শখটা আছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখান থেকে আমরা কে এর মানটা বের করলাম। আচ্ছা, এখন এই কে এর মানটা আমরা 3 নাম্বার সমীকরণে বসাই দিলে কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা পারবা। তো তোমরা পারবা, তারপর অনেকে আটকে যেতে পারো, সেজন্য দেখাই দিচ্ছি। কে এর মানটা যদি বসাই দাও তাহলে আমাদের সমীকরণটা এরকম আসবে। এটা দেখাই যাওয়ার কারণ কি জানো? যে অনেকে একটুখানি প্লাস মাইনাসে ভুল করতে পারো, তখন ভাববা যায় হ্যাঁ পারতাছি না, সেজন্য এক ঝলক দেখায় নেওয়া, যাতে একটু হলো মানে একটু কাঠামোটা বুঝতে পারো। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে বলছে 13 নম্বরে যে এত বিন্দু হতে এত রেখার ওপর অঙ্কিত পাদবিন্দুর স্থানাঙ্ক। এটা আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক না, একটা চুটচাট অঙ্ক, ঠিক আছে? এটা আমি কিন্তু সবগুলো বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো এই এত বিন্দু হতে এত রেখার ওপর অঙ্কিত পাদবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, তার মানে এখন আমাদের দেওয়া আছে রেখাটা কত? 2x + y - 3 = 0 রেখা একটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর রেখা ধরলাম। বলছে যে এত রেখার ওপর অঙ্কিত, তার মানে এটা যদি একটা রেখা এই রেখার ওপর অঙ্কিত, তার মানে কি একটা লম্ব রেখা বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে লিখবা যে 1 নম্বর রেখার ওপর লম্ব রেখা সমীকরণ কি হবে? আশা করি ইতিমধ্যে বুঝে গেছো যে একটা রেখার ওপর লম্ব রেখা সমীকরণের সূত্র কি হবে। প্রথমে x লিখবে, x এর সাথে y এর সহগ, তারপর মাইনাস দিবে এবং y এর সাথে এক্স এর সহগ, তারপর হচ্ছে +k = 0, 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, এখন বলছি কি রেখাটি কত বিন্দুগামী? 3, 1 বিন্দুগামী। তার মানে কি লিখবা যে 2 নম্বর রেখাটি 3, 1 বিন্দুগামী, ঠিক আছে? তাহলে এখানে x এর মান y এর মান দেয়, x এর মান বসাই দাও 3 - 2 × y এর মান 1 + k = 0। তাহলে আমাদের k এর মান কত আসে? k এর মান -1 আসে। এখন এই k এর মানটা 3 নম্বরে বসাও। k এর মানটা আমাদের 3 নম্বরে বসাই দিলে কত আসে? x - 2y + k প্লাস কত? কে এর মান হচ্ছে মাইনাস, তার মানে -1 = 0। ওকে, তাহলে এখন আমরা কয়টা রেখা পাইলাম? 2টা। এখন বলছে যে পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে, তার মানে আমাদের একটা রেখা দেওয়া আছে, আরেকটা রেখা বের করছে, এখন এটার পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে এই ছেদবিন্দু দুইটা রেখা আছে, এখন ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে বজ্রগুণন দিয়ে। তাহলে দেখো আমাদের 3 নাম্বার তো পাইলামই, ঠিক আছে? মানে যেটা আমরা মাত্র বসাইলাম। তো এই দুইটা রেখা পাইলাম, এই দুইটা রেখার কি এখন আমাদের বের করতে হবে? দুইটা রেখার বজ্রগুণন করে আমরা এক্স আর ওয়াই এর স্থানাঙ্কটা বের করব। এটা হচ্ছে আমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক।
স্থানাঙ্ক। আশা করি বজ্র ঘূর্ণন পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসো যেটা বলছে 13 নাম্বার শেষ, এবার 14 বলছে 4x - 2y + 7 = 0 সরলরেখার উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যা 2, 3 - 2, 4 বিন্দু দুইটি থেকে সমদূরবর্তী। তো এটা আমরা কিভাবে করব? আমাদের কি দেওয়া আছে, যে একটা সরলরেখা দেওয়া আছে 4x - 2y + 7 = 0, ঠিক আছে? আচ্ছা, এবং একটা বিন্দু নির্ণয় করতে হবে, তার মানে আমাদের একটা বিন্দু, তো ধরো যে বিন্দুটা নির্ণয় করবা সেই বিন্দুটা পি বিন্দু, পি এ বি, ঠিক আছে? এটা আমাদের নির্ণয় করতে হবে। আর আমাদেরকে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে 2, 3 আর এ বি হচ্ছে কত -2, 4, এটা দেওয়া আছে। এখন আমরা লিখবো যে ধরি এই পি বিন্দুটি আমাদের যে সরলরেখা দেওয়া আছে 4x - 2y + 7 = 0 রেখার ওপর অবস্থিত। যদি অবস্থিত হয় তার মানে পি বিন্দু এ বি, মানে এক্স আর ওয়াই এর মান দেওয়া, তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান বসাই দিলে কত হবে? এক্স এর জায়গায় a -2b + 7 = 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্নমতে কি বলছে, যে দুইটা বিন্দু সমদূরবর্তী, ঠিক আছে? এই যে আমাদের ধরো যে এই দুইটা বিন্দু, এখানে একটা 2, 3 আর এখানে কত -2, 4, ঠিক আছে? এটা পি আর এটা কিউ ধরলাম, পি না আর ধরে, হ্যাঁ, এই আর কিউ বলছে সমদূরবর্তী, তার মানে হচ্ছে আমরা বলতে পারি, আচ্ছা না, আমরা আরেকটু চিন্তা করি, আরেকটু সুন্দর করে দেখাই যে আমাদের একটা সরলরেখার ওপর, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, এই সরলরেখার ওপর এমন একটি বিন্দু আমার নির্ণয় করতে হবে, যে কোনো জায়গায় হতে পারে, এমন একটি বিন্দু নির্ণয় করতে হবে যেটা এই দুইটি বিন্দু থেকে সমদূরবর্তী, যেটা আমাদের এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী, মানে সমান সমান জায়গায় আছে, ঠিক আছে, সমদূরবর্তী। এটাকে আমরা আর ধরলাম, এটাকে কিউ ধরলাম, ঠিক আছে? আর এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা ধরো যে পি ধরলাম। তো আমাদের এই আর এর মান দেওয়া আছে, ঠিক আছে, কত দেওয়া আছে? 2, 3 দেওয়া আছে, তাহলে আর এর মান কত? 2, 3। আচ্ছা, কিউর মানও দেওয়া আছে কত? -2, 4। আচ্ছা, পি এর মান কত ধরছি আমরা? পি এর মান ধরছি হচ্ছে এ বি। ওকে, এখন আমাদের দেখো পি কিউ এর মধ্যবর্তী দ্রুত নির্ণয় সূত্র আশা করি তোমরা জানো। পি কিউ এর মধ্যবর্তী দ্রুত নির্ণয় সূত্র যে √/, দিয়ে তারপর s2 - x1² ওই সূত্রটা, মধ্যবর্তী দ্রুত নির্ণয় সূত্র দিবা, ইকুয়াল কত আমাদের? পি আর, তাই না? পি কিউ ইকুয়াল কত? পি আর। কারণ কি বলছে? সমদূরবর্তী, দুইটা বিন্দু কি সমদূরবর্তী, এই বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমদূরবর্তী, তাহলে আমরা লিখলাম যে পি কিউ ইকুয়াল পি আর। এখন সমদূরবর্তী, দেখো দুইটা বিন্দু জানো, তাহলে মধ্যবর্তী দ্রুত নির্ণয় সূত্র দিয়ে বের করবা, ঠিক আছে? তারপর উভয় পক্ষকে হোল স্কয়ার করবা, হোল স্কয়ার করলে তখন আমাদের যে মানটা আসে সেটা কি, সেখান থেকে আমরা শুরু করি। আশা করি মধ্যবর্তী দ্রুত নির্ণয় সূত্র পারো, ঠিক আছে? এছাড়াও বইয়ের প্রথম অংশে সূত্র দেওয়া আছে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দ্রুত নির্ণয় সূত্র, এছাড়াও 3 এর একদম প্রথম টাইপের ম্যাথ এবং খুবই সোজা। তো স্কয়ার করলে আমাদের রুট চলে যায়, রুট চলে গেলে এখানে a - b হোল স্কয়ার, এখানে a - b হোল স্কয়ার, এখানে a + b হোল স্কয়ারের সূত্র বসাই দিলে আমাদের একটা সমীকরণ আসে, এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। এখন এই 2 নাম্বার থেকে আমাদের 1 নাম্বার সমীকরণ বিয়োগ করলে a এর মানটা বের হবে, মানে যেমনি হোক তোমার a আর b এর স্থানাঙ্ক বের করতে হবে। তো a এর স্থানাঙ্ক বের করলাম, এখন a এর মানটা 2 নাম্বার সমীকরণে বসালে b এর স্থানাঙ্ক বের হলো। তো p বিন্দুর স্থানাঙ্ক কত? 0, 7/2। এটাই কি আমাদের অ্যান্সার ছিল। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে, দেখছো মাত্র 53 মিনিট হয়েছে। তো তাড়াতাড়ি ভিডিও কেটে দিই যাতে ভুলে 1 ঘন্টার দিকে না যায়, তোমরা তাহলে ভয় পাবা না। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।